হাম লিখছে কত কত বেদনার গল্প। সবাইকে ছেড়ে চলে গেল মহসিন আমেনা দম্পতির সন্তান তাকরিন। শিশুটিকে নিয়ে সংবাদ প্রচার করে ৭১ টিভি। অসহায় পরিবারের আর্তিতে তার চিকিৎসা ব্যয় মেটাতে এগিয়েও আসেন সড়ক, রেল ও নৌমন্ত্রী রবিউল ইসলাম। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক তাকরিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কয়েকদিন ধরে হামে আক্রান্ত শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন ছিল। তাকরিন ও তার বাবা মায়ের গল্পটা বাংলাদেশের চিরাচরিত অসহায় পরিবারের আখ্যান। প্রথমে ভোলা, তারপর ঢাকার কয়েকটি হাসপাতালে ঘোরাঘুরি। চিকিৎসা ব্যয় মেটাতে তাকরিনকে দত্তক দেওয়ারও চিন্তা ছিল বাবা মায়ের, কিন্তু সবাইকে কাঁদিয়ে চলে গেল সে। পেছনে পড়ে থাকলো বাংলাদেশের চিকিৎসা সেবায় উচ্চ ব্যয় ও অব্যবস্থাপনার চিত্রও। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন ছিল তাকরিন। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন, যুক্ত হচ্ছি তার সাথে। শাহনাজ, ৭১-এর প্রতিবেদন প্রচার হওয়ার পরদিন আজ তাকরিন চলে গেল। কি পরিস্থিতি সেখানে? চিকিৎসকরা কি বলছেন? পরিবারের সদস্যদের কথাই বাকি। অদিতি, এটি আসলে বেদনাদায়ক এবং একটি দুঃখজনক ভারাক্রান্ত অবস্থা এখানে, এই জন্য যে এই শিশুটির জন্য গতকাল থেকে ৭১ টিভিতে যখন প্রতিবেদন প্রকাশিত হয় তখন আসলে প্রচুর লোক সাড়া দিয়েছিল। তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। মাঝরাত পর্যন্ত সবাই যোগাযোগ করছিল। এরপরই সরকারের সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম আমাদের সাথে যোগাযোগ করেন, বাচ্চার বাবার সাথে এবং হাসপাতালে যিনি ব্যবস্থাপনা পরিচালক তার সাথেও কথা বলেন এবং তিনি বলেন যে যদি এই হাসপাতালে চিকিৎসা কন্টিনিউ করতে হয়, টাকা বেশি লাগেও বেসরকারি হাসপাতালে একটু উচ্চ ব্যয় থেকে থাকে, সেটি তিনি বহন করবেন পুরো টাকাটি। এবং সেই অনুযায়ী তার চিকিৎসাও চলছিল। পিআইসিইউতে ছিল শিশুটি। সকালে আমাকে এই হাসপাতালের ডাক্তার জানান যে তার একটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে সকাল 8:30টায়। এরপর শিশুটির হৃদযন্ত্র আবার ফিরে আসে, কিন্তু তারপরে সকাল 10টায় সে থেমে যায় তার শ্বাস প্রশ্বাস, এবং তারপরে বাবা মার অনুমতি নিয়ে কিছুক্ষণ আগে তার লাইফ সাপোর্টও খুলে দেওয়া হয়েছে। ডাক্তাররা যেটা বলছিলেন, ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যিনি পিআইসিইউ এবং শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রের দায়িত্বে আছেন, তিনি বলছিলেন যে শিশুটি ভোলায় 1 সপ্তাহ ছিলেন। সেখানে ইন্টারন্যাশনাল প্রোটোকল হামে সেটি যদিও মানা হয়েছে, কিন্তু এই উচ্চ আক্রান্ত যারা বেশি সংক্রমণে তাদের জন্য যেই সুবিধা সেগুলো সেখানে ছিল না। এরপর শিশুটি ঢাকায় আসে বা কিছুদিন বাড়িতে থেকে ঢাকায় যখন 20 তারিখে ঢাকায় এসে সরওয়ার্দী হাসপাতালে 3 দিন ছিলেন, কিন্তু সেখানে আইসিইউ খালি না থাকাতে তারা সেখান থেকে ছুটি দিয়ে দেন। এরপর শিশুটি পরিবার কোথাও আসলে আইসিইউ পাননি। তিনি আমাদেরই গণমাধ্যমে আরেকজন সহকর্মীর সাথে যোগাযোগ করে এই হাসপাতালে টাকা ধার করে 20,000 টাকা দিয়ে এই হাসপাতালে ভর্তি হন। এরপর 2 সপ্তাহ মানে আজকে 13 দিন এই হাসপাতালে শিশুটি নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং পিআইসিইউতে ছিল। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয় এবং শিশুটির বাবা এবং ডাক্তাররা বলেছেন যে সর্বোচ্চ চেষ্টা হয়েছে এবং চিকিৎসা হয়েছে, এবং তাদের যে উচ্চ বিল এসেছিল সেজন্য চিকিৎসা কিন্তু থামেনি, চিকিৎসা চলেছে। এবং এখানকার যারা সহকারী সেবিকা সবাই বলছিলেন যে বাবা মায়ের এই আর্তনাদ তাদেরকেও ছুঁয়ে গেছে। বাবা মা আসলে এখন মাটি যেমন বলছিলেন যে আর বাড়ি ফিরে কি করব, সন্তানকে তো এখানেই রেখে যেতে হলো, এরকম একটি। এবং ওনাদের আরও একটি সন্তান আছে 3 বছর বয়সের। শাহনাজ, খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। আপনার মাধ্যমে আমরা সবশেষ খবর জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য।